একটা ভিডিও করার জন্য এলাম। খুব গুরুত্বপূর্ণ বিষয়টা। সব সময় তো সব কিছু ইগনোর করা যায় না, যদিও রাস্তাঘাটের ছিটপুটা কিছু থাকে আর কি, সবসময় আমাদের বিরুদ্ধে কথাবার্তা বলতে থাকে, বিভিন্ন রকম প্রপাগান্ডা করতে থাকে, বা আমাদেরকে মেলাইন করার, ডিফেম করার অনেক রকম চেষ্টা চালায়। তো সেগুলো আমরা পাত্তাও দিই না খুব একটা অ্যাজ সাচ। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না কিছু বিষয় আছে যে বিষয়গুলো একটুখানি গুরুত্ব দিয়ে দেখতে হয়, না হলে পরে অঙ্কুরেই যদি এদেরকে বিনাশ না করা যায় না, তাহলে কিন্তু অনেক সময় ছোট একটা কোনো ফোড়া, ছোট কোনো একটা ফুসকুড়ি থেকে কিন্তু একটা ঘা তৈরি হয়ে যেতে পারে, যেটা পরবর্তীতে বিড়ম্বনার কারণ হতে পারে। তো এরকমই একটা কথা বলার জন্য এখানে এলাম। প্রথমে আমি আমার পরিচয়টা দিই। পরিচয় কেন দিচ্ছি সেটা আমার পরবর্তী অংশে ভিডিওটা পুরোটা দেখলে পরে বুঝতে পারবেন, খুব বড় ভিডিও করব না। আমার নাম রজত ভট্টাচার্য। আমি বাংলা পক্ষ সংগঠনটা করি। আমি বাংলা পক্ষের শীর্ষ পরিষদ সদস্য। আমার বাড়ি শিলিগুড়িতে। বাংলা পক্ষ 365 দিন রাস্তায় নেমে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত জেলায় যেরকম কাজ করে, শিলিগুড়ির বুকেও করে, আমরাও করি। আমরা রাস্তাতেই থাকি। যার যখন যেরকম সময় হয় সেই সময় অনুযায়ী আমরা বিভিন্ন কর্মসূচি, আমাদের যা যা থাকে সমস্ত কিছু আমরা করি, এবং রাস্তায় নেমে মানুষের সামনে করি। ঠিক আছে? ঘরে বসে ফেসবুকে আমরা কোনো বাতালা মারি না, বা ফেসবুকে লিখে কোনো বাতালা মারি না। মানুষ আমাদেরকে চোখের সামনে দেখতে পায়। তো গেল 15 নভেম্বর আমরা একটা বিরাট বড় মিছিল করেছিলাম। সেই মিছিলের পরেই বিভিন্ন জায়গা থেকে আমাদের বিরুদ্ধে কিন্তু অনেকেই না অবাক হয়ে গেছে যে এত বড় মিছিল, শহর প্রায় স্তব্ধ হয়ে গেছে বিভিন্ন জায়গায়। কেউ ধারণা করতে পারেনি। কেন তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপি, এইসব যাদের এইসব রাজনৈতিক দলের মিছিল, তাতে লোক লস্কর দেখে মানুষ অভ্যস্ত। কিন্তু বাংলা পক্ষের মতন একটা সংগঠন এত লোককে রাস্তায় নামিয়ে ফেলবে, শহর দীর্ঘ সময় ধরে অনেকটা অংশ অবরুদ্ধ হয়ে থাকবে, এটা এদের সহ্য হয়নি। তো আমাদের বিরুদ্ধে যথারীতি এরা নেমে পড়েছে আর কি, কুৎসা করার জন্য নেমে পড়েছে। অপপ্রচার, কুৎসা চলছে। তো সেগুলো আমরা খুব একটা পাত্তা দিই না, কারণ আমাদের বিরুদ্ধে এটা চলে, করে এক শ্রেণীর মানুষ, এটা করবে, করুক, অসুবিধা নেই। আমরা এভাবেই বাড়ছি, এভাবেই বাড়বো, কেউ রুখতে পারবে না। কেন আমাদের যে দাবি, আমাদের যে কথা, তার মধ্যে সারবত্তা আছে বলেই মানুষ আমাদের সাথে থাকে, এবং আমাদের সমর্থন উত্তরোত্তর বাড়ছে। তো যে বিষয়টা বলতে চাইছি, যার জন্য আমি আমার নিজের পরিচয়টাও দিলাম, সেটা হচ্ছে রিসেন্টলি একজনের ভিডিও দেখলাম। এই ছেলেটাকে আগেও একবার দেখেছিলাম, চিনতাম না, হঠাৎ করে একটুখানি ফেমাস হয়েছে। শিলিগুড়িতে, ছোট্ট করে বলে নিই, শিলিগুড়িতে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল। কলেজ পাড়ায় কয়েকজন নেপালি ছাত্রীর সাথে বাঙালি 2-3টে বউয়ের একটা ঝামেলা হয়। সেই ঝামেলার পরে নেপালি বাঙালি একটা হাওয়া ওঠে, এবং পাহাড়ের কিছু লোকজন এসে এখানে সেই বাঙালি বউদের গায়ে হাত তোলে, এবং পরিবেশ খুব উত্তপ্ত হয়। সংক্ষেপে যেটা বলছি, পরিবেশ ভীষণ উত্তপ্ত হয়। আমরাও প্রতিবাদ জানিয়েছিলাম যে অন্যায় হলে সেটা আইন, পুলিশ প্রশাসন সেগুলো রয়েছে, ঠিক আছে, কিন্তু পাহাড় থেকে বা বাইরে থেকে এসে নেপালি সম্প্রদায়ের মানুষ যেভাবে চড়াও হয়েছে, এটা কোনোভাবে অ্যাকসেপ্ট করা যায় না, বা কেউ করেও নি এটা। তো প্রতিবাদ হয়েছিল, বিভিন্ন রকম অভিযোগ হয়েছিল। তো সেই সময় এই যার কথা বলার জন্য ভিডিওটা, এক 2 টাকা 5 টাকার এক বিচ্ছিন্নতাবাদী আর কি, সুরজ দার্নাল। 2 টাকা 5 টাকাই ওকে ভাবতাম, কিন্তু কেন বললাম যে ওই ছোট ফুসকুড়ি থেকে ঘা হওয়ার যে একটা সম্ভাবনা, সেটা এর মধ্যে কিন্তু দেখতে পেলাম আর কি, দেখতে পাওয়া যাচ্ছে আর কি। এর যে কথাবার্তা, এর যে টেন্ডেন্সি, এ কিন্তু রীতিমতন উস্কানি দিয়ে নেপালি বাঙালি, বিহারি বাঙালি, বা আদার্সদের সাথে বাঙালি, একটা এমন একটা অ্যাটিটিউড করছে, এমন একটা ভিডিও ও করছে, এবং বাঙালিদের মধ্যেও আমরা বাংলাদেশ থেকে এসছি, আমরা রিফিউজি, এবং গালিগালাজ করা, আমরা নাকি নেপালি রাজবংশী সবার বিরুদ্ধে কথা বলছি, জাতিবিদ্বেষে অমুক তমুক, এসব বলে ওর মতন করে প্রপাগান্ডা চালাচ্ছে। এবং ওর ওই ভিডিওতে ভালো লাইক ভালো পড়ছে, প্রচুর নেপালি মানুষজন কমেন্ট করছে, এবং প্রত্যেক কটা লাইক এবং কমেন্টে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে সমস্তটাই হচ্ছে নেগেটিভ, আমাদের এগেনস্টে। এবং ও যেটা বলছে সেটাকে সত্যি কথা বলে ওরা ধরে নিচ্ছে আর কি। প্রবলেমটা হচ্ছে এখানে, কে কি বলছে, কে কোথায় কি করলো, এটা নিয়ে আমরা তো ভাবতাম না। কিন্তু সাধারণ মানুষ, অনেক মানুষ যখন একটু একটু করে কারোর মিথ্যা কথায় প্রভাবিত হয়, তাহলে কিন্তু সমস্যাটা ভবিষ্যতে একটা বড় জায়গায় যেতে পারে। আমরা
পশ্চিমবঙ্গের মানুষ এবং বাঙালি হিসেবে এতটুকু বলতে পারি যে আমরা কখনো চাই না যে এই রাজ্যের কোনো ক্ষতি হোক। এই রাজ্যে এমন কিছু আমরা কাজ করি যাতে এই রাজ্যের কোনো জায়গায় কোনো রকম অশান্তির সৃষ্টি হোক, দাঙ্গার সৃষ্টি হোক বা কোনো সমস্যার সৃষ্টি হোক। কিন্তু আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমাদের অধিকার নিয়ে কথা বলি। সেটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। যারা আমাদের চেনেন, যারা আমাদের বক্তব্য শোনেন, লজিক্যালি যদি কোথাও কোনো জায়গায় বিরোধ করতে হয় লজিক দিয়ে বিরোধ করুন, আমরা সেটার উত্তর দেব। কিন্তু শুধু শুধু মিথ্যা কথা বলে যে কথাগুলো আমরা বলছি না সেই কথাগুলো আমাদের মুখের মধ্যে বসিয়ে দিয়ে যেভাবে মিথ্যাচার করা হচ্ছে এবং একটা জাতি দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে এই ছেলেটা, সুরজ দাঁড়াল নামের ছেলেটা, সেটা কিন্তু কোনোভাবে হতে দেব না, কোনোভাবে হতে দেব না। এ কিন্তু অতীতেও এই কাজটা একবার করে জেলের হাওয়া খেয়ে এসছে। একে আবার একবার জেলের হাওয়া কিন্তু খাওয়াতে হবে, যেটা মনে হচ্ছে একে জেলের হাওয়া এবার একটু ভালো মতন খাওয়াতে হবে। আমাদের সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর গর্গ চট্টোপাধ্যায়, উনি শিলিগুড়ির মিছিল থেকে বেশ কিছু মন্তব্য করেছিলেন মিডিয়ার সামনে। সেই মন্তব্যগুলোকে ও বিকৃতভাবে উপস্থাপন করছে। গর্গ চট্টোপাধ্যায় নিজেকে বাঙালি বলে পরিচয় দিচ্ছে যে আমি একজন বাঙালি, আর ওর ভিডিওতে বলছে যে গর্গ চট্টোপাধ্যায় নিজেকে একজন বাংলাদেশি বলে পরিচয় দিচ্ছে। প্রথম কথা তো আকাট এবং মূর্খ, একেবারেই আকাট এবং মূর্খ। আকাট বা মূর্খ না হলে এই ধরনের কথাবার্তা কেউ বলতে পারে না। আমরা নেপাল বর্ডার সিল করার কথা বলি, কেন বলি? আমাদের রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্নে বলি। নেপালের কোনো মানুষ ভারতবর্ষে ঢুকে এখানে যেরকম থাকতে পারে, বসবাস করতে পারে, চাকরি করতে পারে, ইন্দো নেপাল যে চুক্তি তার সেই চুক্তির কল্যাণে, কিন্তু ভোটার কার্ডে তো নাম তুলে ভোটাধিকার পেতে পারে না। আর নেপালে যেভাবে ভারত বিরোধী কার্যকলাপ চলছে, নেপালে যেভাবে ভারত বিদ্বেষী হয়ে উঠছে, নেপালকে ব্যবহার করে পাকিস্তানের আইএসআই যেভাবে এখানে কার্যক্রম চালাচ্ছে, বিভিন্ন সময় আমরা শুনি। তো আমাদের বক্তব্য হচ্ছে নেপাল বর্ডারটাকে সিল করো, বিভিন্ন চেক পয়েন্ট রাখো, সেই সব চেক পয়েন্ট দিয়ে মানুষ যাতায়াত করবে। নেপাল বর্ডারকে সিল করে দাও, অবাধ যাতায়াতের সুযোগটাকে বন্ধ করে দাও। আর কোনো নেপালি নাগরিক যারা নেপালের বাসিন্দা তারা যেন ভারতের ভোটার কার্ড না করতে পারে, এবং নাম তুললেও যেন তাদের নামটা বাদ দিয়ে দেওয়া হয়। যেরকম বিহারে এসআইআর করার সময় অনেক নেপালি নাগরিকের নাম বাদ গেছিল, পশ্চিমবঙ্গ সেটা করা হোক। এর সাথে পাহাড়ে বসবাসকারী নেপালি, গোর্খা, লেপচা, তামাং, ভুটিয়া যারা রয়েছে বা আদার্স যত মানুষজন রয়েছে যারা অরিজিনাল ভারতীয়, তারা তো এখানকার ভূমি সন্তান, ভূমিপুত্র। বাংলা পক্ষ কবে ক্লেম করেছে যে পাহাড়ে যারা থাকে নেপালি, গোর্খা, লেপচা, তামাং, ভুটিয়া বা যারা রয়েছে এখানকার তারা ভারতীয়? তাদের বিরুদ্ধে আমাদের কোনো অবস্থান নেই, তাদের বিরুদ্ধে আমাদের বলার কিছু নেই। অথচ বারবার যখন আমরা এই কথাটা বলি, আমরা যখন নেপালকে উদ্দেশ্য করে কোনো কথা বলি, তখন কিন্তু এক শ্রেণীর মানুষের গায়ে লেগে যায়। কেন গায়ে লেগে যায়? আমাদেরকে বলে দিচ্ছে আমরা নাকি বাংলাদেশি। আর ভাই, বাংলাদেশ তো সিল করা, বাংলাদেশের বর্ডার 100% সিল করে দাও। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঘটছে কেন তার দায়ভার বিএসএফ কে নিতে হবে, তার দায়িত্ব, তার জবাবদিহি করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রককে, স্বরাষ্ট্র দপ্তরকে, কেন্দ্রকে। আমরা কি একবারও বলেছি যে বাংলাদেশ বর্ডার উন্মুক্ত করে দাও, অবাধ যাতায়াত করে দাও? কোনো প্রয়োজন নেই। কিন্তু আমাদেরকে বাংলাদেশি দাগিয়ে দিতে পারে, আমাদেরকে অবৈধভাবে আমাদের মুখে কথা বসিয়ে দিতে পারে। আর নেপালকে নিয়ে যখন আমরা কোনো কথা বলি তখন এদের গায়ে কেন লেগে যায়? এই সুরজ দাঁড়ালের গায়ে কেন লেগে যাচ্ছে? ওর কি কোনো নেপালের সাথে অবৈধ কাজ চলে নাকি? ওর না কোনো অবৈধ লেনদেন আছে, না কোনো কিছু রয়েছে? প্রবলেমটা কোথায়? অসুবিধাটা কি? নেপাল বর্ডার সিল করলে তোদের গাত্র দাও কেন হচ্ছে? ওর ভিডিওতে আমি সেরকম হলে ভিডিওটা আমি আপনাদের যখন এটা পোস্ট করব লিঙ্কটা দিয়ে দেবো, ওর ভিডিওর লিঙ্কটা সবাই দেখবেন। যে ও অকথ্য কুকথ্য ভাষায় গালি দিচ্ছে, হুমকি দিচ্ছে, অকথ্য কুকথ্য কথাবার্তা বলে যাচ্ছে, রীতিমতন থ্রেট করছে। তো সেই কারণেই আমি নিজের নাম, নিজের পরিচয়, কোথায় থাকি সমস্তটা জানালাম। এবং বাংলা পক্ষ যে রাস্তায় নেমে লড়াইটা করে বা আমাদের অধিকারের কথাগুলো বলে বা প্রচার করে, ঠিক আছে, এবং আমরা যেটা করি ভারতবর্ষের আইন এবং সংবিধান মেনে করি, ঠিক আছে। আমরা তো এরকম আঁকাটার মূর্খ না। আর গাজোয়ারি করতে এলে, আর যদি মনে করে যে মানুষকে ভুল বুঝিয়ে জাতি দাঙ্গা তৈরি করে একটা কোনো এখানে অশান্তির বাতাবরণ তৈরি করে একটা কিছু বিচ্ছিন্নতাবাদী, আমার তো মনে হয়
এই এই ছেলেটা অবিলম্বে মানে একে আইনের আওতায় এনাকে মানে পুলিশি ব্যবস্থা নেওয়া উচিত। আমরা দেখছি কোনো রকম ব্যবস্থা নেওয়া যায় কিনা। কেন এই অঞ্চলকে অশান্ত করার জন্য এক শ্রেণীর শক্তি সবসময় সচেষ্ট। এরা যেন তেন প্রকারেণ চায় যে এই অঞ্চলে কোনো রকম অশান্তি যেন সবসময় সৃষ্টি হয়ে থাকে। বৈদেশিক শক্তির ডেফিনেটলি মদত রয়েছে, পাকিস্তানও চায়, চীন চায়, বাংলাদেশে এখন ভারত বিরোধী শক্তি ক্ষমতায়, তারাও চাইছে আমাদের এই অঞ্চলটা অশান্ত হোক। এই সুরজ দার্নাল নামক এই ছেলেটা এদের কোথাও হাতের পুতুল নয় তো? এদের ইশারাতে, এরকম কোনো বিচ্ছিন্নতাবাদী শক্তির ইশারাতে ও এই মানে কমেন্টগুলো করছে না তো? অশান্তি লাগানোর একটা চেষ্টা করছে না তো? সাধারণ মানুষের মনকে অন্যদিকে ডাইভার্ট করে জাতি দাঙ্গা বা একটা উস্কানিমূলক একটা পরিবেশ তৈরি করে বিচ্ছিন্নতাবাদী অন্যান্য শক্তিকে এখানে আসার কোনো সুযোগ করে দিতে চায় না তো? উন্মুক্ত নেপাল বর্ডার, অতীতেও নেপাল বর্ডার দিয়ে কিন্তু অনেক বিচ্ছিন্নতাবাদী কাজ ভারতবর্ষের বুকে ঘটেছে এবং হয়েছে। এর সাথে এরকম কোনো যোগাযোগ নেই তো? যথেষ্ট সন্দেহের বিষয় রয়েছে। আমরা খুব গভীরভাবে এটা নিয়ে ভাবছি এবং আশা করি আমরা এটা নিয়ে কোনো একটা সিদ্ধান্তে আসব। কোনোভাবেই এখানকার শান্তি সুস্থিতি আমরা বিনষ্ট হতে দেব না। আমরা এখানে যারা রয়েছি, আমরা এখানকার ভূমি সন্তান, ভূমিপুত্ররা কেউই কারোর বিরুদ্ধে নই। আমরা যেটা বলি সেটা আমাদের অধিকারের কথা বলি, আমাদের ভাষার অধিকারের কথা বলি, আমাদের কাজের অধিকারের কথা বলি। আমরা এই রাজ্যের ভূমিপুত্র, প্রত্যেকের কাজের অধিকারের কথা বলি, ঠিক আছে? অতএব মিথ্যে প্রপাগান্ডা করে কোনো লাভ হবে না। আমরা পিছুপা হই নেই, হবও না, প্রশ্নও নেই, ঠিক আছে? বাংলা পক্ষ দম ঠুকে কাজ করে, বুক ঠুকে কাজ করে, কেন আমরা ভারতের আইন সংবিধান মেনে কাজ করি। আর এইসব 2 টাকা 5 টাকায় যে ফোড়া ফুস করি, সেগুলো কিভাবে একটু সেফটি পিন ফুটিয়ে গেলে দিতে হয় সেটা কিন্তু আমরা জানি। অতএব এই ভিডিওটা করে এটাই বলার উদ্দেশ্য যে যারা এই ধরনের প্ররোচনা দিচ্ছে এদের থেকে দূরত্ব বজায় রাখুন, সাবধান থাকুন। আমাদের কোনো কথা, আমাদের কোনো বক্তব্যে যদি কোনো কোয়েশ্চেন থাকে সরাসরি আমাদের জিজ্ঞেস করুন, আমরা সেটা উত্তর দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু এদের থেকে দূরে থাকুন। পাহাড়ের সমস্ত নেপালি, গোর্খা, লেপচা, ভুটিয়া, তামাং যত ভাই বোন আছেন তাদের কাছে একটাই আবেদন, দয়া করে কোনো রকম মিথ্যে প্ররোচনায় উস্কানিতে পা দেবেন না, উত্তেজিত হবেন না। যদি করেন এটা কিন্তু না আপনাদের জন্য ভালো হবে, না আমাদের কারোর জন্য ভালো হবে। আমরা কিন্তু এই কাজটা প্রশ্রয় দিই না, আমরা দেবও না। আমরা একসাথে ছিলাম, একসাথে আছি, একসাথে থাকবো। প্রত্যেকের আলাদা আলাদা বিষয় রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা আপনাদের বিরুদ্ধে নই, আমাদের কাজের জন্য আপনাদের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আগে আমাদেরকে দেখুন, বুঝুন, জানুন, ফলো করুন, তারপরে কথা বলুন। এই ধরনের কিন্তু বিচ্ছিন্নতাবাদী এই সুরজ দার্নালের মতন 2-4টা ছেলের পাল্লায় পড়ে কিন্তু উস্কানিতে প্ররোচনায় পা দেবেন না, তাহলে কিন্তু আখেরে ক্ষতি আপনাদের হবে। এটা মাথায় রাখবেন। অশান্তি করে কোনো লাভ নেই। বাংলা পক্ষ ভয় পায় না, বাংলা পক্ষ পিছিয়ে যাওয়ার প্রশ্নও আসে না, ঠিক আছে? জয় বাংলা।